এইচএসসি 26 শিক্ষার্থীরা আজকে আলোচনা করব বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন। ইনশাআল্লাহ তোমরা এই অধ্যায়গুলো গদ্য কবিতার এবং এভাবে পড়ে যাবা। আমি খুব শর্টকাট কয়েকটা অধ্যায় বলে দিব, বোর্ড ভিত্তিক কিছু অধ্যায়ের কথা বলবো এবং তার সাথে এখানে বারোতলক মানবন্টন বুঝিয়ে দিব এবং আমরা তোমাদের নাটক উপন্যাস নিয়ে আলোচনা করব, এমসিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। মানে বলতে পারো ফাইনাল একটা সাজেশন তোমাদের এই পরীক্ষা উপলক্ষে। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখো, যখন পড়তে বসবে একবার ভালো করে দেখে নিও, অথবা এখনই বইগুলো দাগিয়ে ফেলো, এই অধ্যায়গুলো অন্তপক্ষে পড়ে যাও, এখন থেকে পড়া শুরু করতে পারো। তার সাথে সাথে তোমরা ট্রাই করো একটু সুন্দর করে প্রস্তুতি নেওয়ার জন্য, কেননা বাংলা অনেক শিক্ষার্থী প্রতি বছরই ফেল করে অথবা নাম্বার কম পায়। ফেল খুবই কম করে, পাস করে যায় টানে মানে, কিন্তু নাম্বার কম পাওয়ার কারণে ওদের এ প্লাসটা ছুটে যায়। বাট এটা কইরো না। আর বাংলা এমনভাবে পড়ো যেহেতু সামনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য এটাকে কাজে লাগে, মানে এমন না যে যা ইচ্ছা তাই, অ্যাডমিশনের জন্য কাজে লাগে, সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। তো চলো আমরা একটু বাংলা নিয়ে কথা বলে আগে আমরা একটু বাধ্যতামূলক পয়েন্টটা দেখাই মানবন্টনের। তোমরা জানো কবিতা গদ্য থেকে আসবে 4টা প্রশ্ন, এটা খুবই বড় একটা অপরচুনিটি তোমাদের। 2টা আনসার করতে হবে বাধ্যতামূলক এইটা, ওকে। আর কবিতা থেকে আসবে 3টা কোশ্চেন, 2টা আনসার করতে হবে। নাটক উপন্যাস থেকে তোমার 2টা করে আসবে, একটা একটা করে অ্যান্সার করতে হবে। তার মানে এখানে টোটাল 6টা কোশ্চেন অ্যান্সার করা তোমার জন্য বাধ্যতামূলক। আর একটা কোশ্চেন যেটা আছে এটা তুমি যে কোনো গ্রুপ থেকে অ্যান্সার করতে পারো, বাট আমি এইখানে তোমাদেরকে প্রেফার করব তুমি যে বাকি যে একটা কোশ্চেন আছে সেটা তোমরা ট্রাই করতে পারো। তোমাদের হচ্ছে যে তোমরা ট্রাই করতে পারো গদ্য থেকে, ঠিক আছে। যেহেতু গদ্য থেকে 4টা অপশন, সো তোমার ওইখানে একদম 4টার মধ্যে 3টা মিনিমাম কমন ফালাইতে পারো তুমি চাইলে। কিন্তু একই থেকে যদি তোমার কথা বলি কবিতা 3টা কমন ফালানো টাফ হয়ে যায়, 3টার মধ্যে 3টাই। বা তুমি চাইলে নাটক উপন্যাস থেকেও পড়তে পারো। মূলত তুমি এইখানে নাটক উপন্যাস অথবা তুমি গদ্য, 3টার মধ্যে যে কোনো একটা থেকে বাকি একটা আনসার করার পরিকল্পনা আগে থেকে মাথায় সেট করে না। বিকল্প হিসেবে আরেকটা অপশন নিতে পারো তুমি। 2টা অধ্যায় বা 2টা টপিককে তুমি সিলেক্ট করে রাখবা যেখান থেকে আমি একাধিক আনসার করব। চলো আমি একটু ক্লিয়ার করি এই পরবর্তী বিষয়গুলো। আমরা যদি এখানে সেকেন্ড যে পার্টটা আছে সেটা নিয়ে যদি কথা বলি, এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, এ প্লাস পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইল, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। আগে আমরা আলোচনা করি গদ্য নিয়ে, ওকে। গদ্যর ক্ষেত্রে তোমরা দেখো গদ্যে যা পড়বা টোটাল প্রশ্ন আসবে 4টা, অ্যান্সার করতে হবে তোমাকে 2টা। টোটাল অধ্যায় তোমাদের এখানে বাংলা নব্য লেখক দিবসের প্রতি নিবেদক, অপরিচিত, সাহিত্যের খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান রয়েছে, জীবন বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিল দাস, মুরমুর শেষ কাজ, আর রেইনকোট, আর হচ্ছে নেকলেস। এই টোটাল 12টা টপিক আছে তোমাদের সিলেবাসে। এইখান থেকে কোশ্চেন আসবে মাত্র কটা? 4টা। তো এখন দেখা যায় যে সবগুলো বোর্ড কিন্তু অন এভারেজ সবগুলো অধ্যায় থেকে কোশ্চেন করবে না, 2 থেকে 3টা অধ্যায় আছে যেখান থেকে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করার পসিবিলিটি আছে। কিছু বোর্ড আনকমন কোশ্চেন রাখবে, একদম মাথায় নাও যে কিছু বোর্ড আনকমন কোশ্চেন করবে। এখানে বোর্ডের কথা কেন বলতেছি, এখন পর্যন্ত আমরা শিওর না তোমাদের মানে একই কোশ্চেনের পরীক্ষা হবে কিনা, কারণ এখন পর্যন্ত রাইট না আমি ভিডিওটি করছি অলমোস্ট প্রায় হয়তো বা মে মাসের 1-2 তারিখে। এখন পর্যন্ত আমরা শিওর না, আমরা শুনেছি যে সারা দেশে সবার একই প্রশ্নের পরীক্ষা হবে, বাট আবার এটাও শুনতে পাচ্ছি আলাদা আলাদা বোর্ডে পরীক্ষা হবে। এখন পর্যন্ত প্রশ্নের ব্যাপারটা ক্লিয়ার না। তো ধরে নেই যদি আমরা একটু কথা বলি যে সব বোর্ড আলাদা আলাদা প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তোমাদেরকে 2-3টা অধ্যায় একটু খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এইখানে। আর বাকি আরো প্রায় 3টা অধ্যায় তুমি একটু কষ্ট করে পড়বা। যেমন প্রথম অধ্যায় রয়েছে অপরিচিতা, ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে কোশ্চেন করবে, গত বছর করেছে, এবছরও করবে। রয়েছে বিলাসী, এই 2টা অধ্যায় রয়েছে, এবং এখানে রয়েছে মাসি পিসি। এই 3টা অধ্যায় মোটামুটি কায়দায় মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম বোর্ডের জন্য, ঠিক আছে। ম্যাক্সিমাম বোর্ডের জন্য এই 3টা অধ্যায় ইম্পর্টেন্ট, তোমরা এই 3টা অধ্যায়কে অফকোর্স পড়ো। তার সাথে সাথে যেগুলো খুব স্ট্যান্ডার্ড বোর্ড আমি যদি একটু বলতে চাই, যেমন ঢাকা বোর্ড, যেমন যশোর বোর্ড, এরকম কিছু বোর্ড আছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, এই কিছু বোর্ড আছে যারা কিনা সাহিত্যের খেলা, তারপর হচ্ছে অর্ধাঙ্গী, এখানে রয়েছে রেইনকোট, এগুলো থেকে কোশ্চেনও করবে, এগুলো থেকেও কোশ্চেন করবে। আর মোটামুটি 3টা অধ্যায় বাদে বাকি যে অধ্যায় রয়েছে এখান থেকে তুমি আরো মিনিমাম 3টা অধ্যায় সিলেক্ট করো তোমার জায়গা থেকে। বাট আমি বলবো যে নব্য লেখক দিবস এটা অনেক বছর সিলেবাস ওরকম ভাবে কোশ্চেন আসে নাই, তোমাদের আসতে পারে, কারণ এই 2025 পর্যন্ত ছিল শর্ট সিলেবাস, তোমরা ফুল সিলেবাসে কোশ্চেন দিচ্ছ। এইগুলো থেকে কোশ্চেন আসেই না, এই যে এইটা থেকে, অর্ধাঙ্গী থেকে, তারপর হচ্ছে তোমার এই যে জীবন বৃক্ষ থেকে, এই যে তোমার নেকলেস, এগুলো থেকে কোশ্চেন আসতোই না,
গত কয়েক বছর আসে না, টিচাররাও দিতে পারে না। তো এই বছর কোনো কোনো বোর্ড দিতে পারে কোশ্চেন। সো এই ক্ষেত্রে তোমরা এই 3টা অধ্যায় মাস্ট পড়বা। তার সাথে যদি বলে আরো মিনিমাম আমি 3টা অধ্যায় দিচ্ছি, এই 3টা অধ্যায় অবশ্যই পড়ো, যার মধ্যে রয়েছে তোমার এখানে যৌবনের গান রয়েছে, যার মধ্যে রয়েছে সাহিত্যের খেলা রয়েছে, আর এখানে রয়েছে রেইনকোট। এই রয়েছে তোমাদের 6টা অধ্যায়, যেটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা শর্ট সিলেবাসে গত বছর ছিল, কারণ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে শর্ট সিলেবাস করেছিল। আর তোমার যদি মনে হয় যে না তুমি এই 3টাতে, যে 3টা পদে প্রথমে বলছিলাম অপরিচিতা বিলাসী, আর এখানে বলেছে মাসি বেশি, এর সাথে আর পড়তে চাও নব্যলেখক দিবক, অর্ধাঙ্গী, এগুলো টুকটাক দেখে যেতে পারো। বাট মিনিমাম এই 6টা অধ্যায় তোমার পড়া উচিত। আশা করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি 3টা কোশ্চেন এখান থেকে, বা 4টা কোশ্চেন আসতে পারে, তোমার 4টা কোশ্চেনই তোমার আসতে পারে। ওকে। আর যদি আমরা কথা বলি এখানে কবিতা নিয়ে, কবিতার ক্ষেত্রে তোমরা কোশ্চেনই পাবে টোটাল 3টা, আবার লিখতে হবে যে কোনো 2টা। ধরো না তুমি এখানে 2টা অ্যান্সার করবা, এখানেও টোটাল তোমার 12টা অধ্যায়। এখানে গত কয়েক বছর শর্ট সিলেবাসে অধ্যায়গুলো ছিল, অনেক কোশ্চেন এসেছে। তো এবছরও কোশ্চেন 2-1টা টপিক থেকে আসবে, আবার কিছু আছে নতুন টপিক থেকেও আসবে। শোনার্থীরা আমাদের কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট মনে হয়। শোনার্থীরা অনেকে পড়েও যাবে, দেখবা বোর্ডে কোশ্চেন করে নেয়, কারণ অনেক সময় বোর্ড একটু তাদের ধারাবাহিকতার জায়গা থেকে একটু সরে গিয়েও কোশ্চেন করে। তারপর আমরা শোনার্থীর কথা বলছি, 3টা কবিতার কথা এখানেও বলে দিচ্ছি, সোনার তরী, বিজয়ী, আর হচ্ছে 18 বছর বয়স। এই 3টা অধ্যায় মোটামুটি কেদে আবারও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সবাই এই 3টা অধ্যায় দেখে যাবা। তার সাথে সাথে তোমরা অবশ্যই প্রত্যাবর্ণের লজ্জা এটা দেখে যাবা, তোমরা দেখে যাবা এখানে বিভীষণের প্রতি মেঘনাদ, এই 2টা অধ্যায়, আর দেখে যাবা প্রতিদান। এই টোটাল মোটামুটি এই যে টোটাল 6টা অধ্যায় রয়েছে, 6টাতে মাস তোমাকে দেখে যাওয়া উচিত। তুমি 3টা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, 2টাও আসতে পারে। কিন্তু এর সাথে কিছু বোর্ড সূচনা থেকেও কোশ্চেন করবে, ঋতুজ পর্বত থেকেও কোশ্চেন করবে, মনে পড়ে থেকে কোশ্চেন করবে, 69 থেকে কোশ্চেন করবে। এই যেগুলো কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, এই যে এইগুলো, ঠিক আছে, যার কারণে এগুলো থেকে কোশ্চেন করবে, এগুলো থেকে কোশ্চেন করবে কিছু কিছু বোর্ড। বাট ওভারঅল আশা করা যায় ম্যাক্সিমাম তার এই 6টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন তো মিনিমাম করবে, 3টা করতে পারে, তিনটাই পেতে পারে কমন। কিছু কিছু বোর্ড আবার একটা বোর্ড অনেক বাইরে গিয়েও কোশ্চেন করে। সো আশা করি বুঝেছো তোমরা, পড়ার ক্ষেত্রে এই অধ্যায়গুলোর প্রতি গুরুত্ব দিবা। তার সাথে যদি আমরা কথা বলি এখানে নাটক উপন্যাস নিয়ে, আমি নর্মালি তোমাদের জায়গায় থাকলে আমি অবশ্যই নাটক অথবা উপন্যাস থেকে যে একটা এক্সট্রা কোশ্চেন অ্যান্সার করে আমি করতাম। কেন শোনো, আমি লাল সালু পড়বো, আমি সিরাজউদ্দৌলা পড়বো, তাহলে আমি পড়বো যেহেতু, আমি ওইখান থেকে আমি এমনভাবে পড়ি যদি একটা পুরো একটা টপিক আমি পড়ে বলবো, সেখান থেকে আমি অ্যান্সার করতে পারি দুইটাই, এমনভাবে আমি ভালোভাবে পড়বো। অনেকবার দেখা যায় 50% পরে, কারণ 50% থেকে একটা কোশ্চেন পরে, 50% থেকে একটা কোশ্চেন, এরকম অনেক সময় করে বোর্ড। বাট আমার মনে হয় যে তুমি যে কোনো একটা টপিক, এই 2টা টপিক ভালো করে পড়ো, তুমি ট্রাই করবা যে গদ্য থেকে তোমার 2টা, কবিতা থেকে 2টা, নাটক উপন্যাস থেকে তুমি 2টা অ্যান্সার করবা, একটা থেকে একটা অ্যান্সার করবা, মানে একটা এক্সট্রা, এটা তুমি হয় নাটক না উপন্যাস, কারণ আমি 2টা এমনভাবেই পড়বো। সো এইখানে আমি মনে করি যে লাল সালু অথবা সিরাজউদ্দৌলা এমনভাবে পড়ো যেন এইখান থেকে তুমি এক্সট্রা যে একটা কোশ্চেন তোমাকে দিব, এটা তুমি অ্যান্সার করতে পারো। আর এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ এখান থেকে প্রায় 2 থেকে 3টা কোশ্চেন করে পাবা তোমরা, মোটামুটি 5টা কোশ্চেন করবে এখান থেকে। আর নাটক তোমার গদ্য থেকে মোটামুটি তোমার এখানে 10 থেকে 12টা, আর এখান থেকেও 10 থেকে 12টার মতো কোশ্চেন করবে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন থাকবে। তবে গদ্যের আমি যদি একটু কথা বলতে চাই, তোমাদের যে স্পেশাল যে কোর্স অধ্যায়টা রয়েছে, যেগুলো তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেটা আমি একটু বলে দিতে চাই। তোমাদের অপরিচিত এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বিলাসী গুরুত্বপূর্ণ, যৌবনের গান গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে তোমাদের মাসি পিসি, এখানে রয়েছে নেকলেস, রেইনকোট, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে যাবা। আর যদি কথা বলা যায় যে কম বেশি এখানে তোমাদের রয়েছে তাহারে মনে পড়ে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তি কথা বলছি, তারপর রয়েছে মেঘনাদ, বিদ্রোহী, সোনার তরী, প্রতিদান। সুতরাং এই এমসিকিউ কবিতা থেকে বেশি আসবে, লেখাটাকে কবিতা থেকে বেশি আসবে, এবং এই অধ্যায়গুলো পড়ে যাও মিনিমাম। আর এমসিকিউ ওই যে গদ্য উপন্যাস নাটকের ক্ষেত্রে ওই 2টা পড়ে যেতেই হবে, ওগুলো থেকে এমসিকিউ 2-3 করে এমসিকিউ কমন পাবা। তবে সিকিউ পড়লে যদি ভালোভাবে পড়ো, অধ্যায় যদি ভালো করে বুঝে পড়ো, ওই এমসিকিউগুলো পারবা। তো এই হচ্ছে ওভারঅল তোমাদের সাজেশন, এই অধ্যায়গুলো অবশ্যই পড়ে যাবা। জাস্ট এখানে 6টা অধ্যায়, ওইখানে 6টা অধ্যায়, টোটাল 12। আর নাটক কবিতা, নাটক উপন্যাসে 2টা, টোটাল 14টা অধ্যায়। তুমি যদি প্রতিদিন 3টা করে সলভ করো, তাহলে 14টা সলভ করতে সর্বোচ্চ 5 দিন বা 4 দিন লাগবে। আমার মনে হয় যে আর খুব বেশি টেনশন আছে, প্রতিদিন 4টা করে অধ্যায় পড়ো, বা 4টা করে অধ্যায় পড়ো। ধরো যে তুমি কালকে তুমি ট্রাই করো যে আজকে বা কালকে শুরু করবা, অপরিচিত পড়ো, সাহিত্যের রূপ খেলা পড়ো, বিলাসী পড়ো, যৌবনের গান, 4টা তুমি একদিনে শেষ করে ফেলো। পরের দিন তুমি গিয়ে মাসি বেশি পড়ো, রেইনকোট পড়ো, এই 2টা পড়ো, তার সাথে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর এমসিকিউ গুলো দেখে যাও একদিনে কমপ্লিট। এভাবে করে করে আস্তে আস্তে করে আগাও। ওকে, এই অধ্যায়গুলো যখন পড়বা, অপরিচিত যখন পড়বা, অপরিচিত সিকিউ পড়বা, আবার কি পড়বা, এমসিকিউ পড়বা।
দুইটা একসাথে পড়ে ফেলবা যখন ধরবা। ওকে, আশা করি বুঝেছো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।